কথাটা আমার মনে পড়ে গেল। হযরত উসমান গনি আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করে ফেলেছে। আল্লাহ নবী একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ উসমান, তুমি রাসূলুল্লাহর জন্য অর্থ দাও, তুমি রাসূলুল্লাহর জন্য টাকা পয়সা দাও। আমার নবী পাক যখন যেটা বলে তখন যেটা শুনি সাথে সাথে দিয়ে দাও। উসমান, কেন তুমি এটা করে থাকো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, এ বাবা সাহাবী রে, আমি আমার হাবিবের চেহারা মোবারক দেখে আমার নবী পাক যে রাস্তা দেখাতে বলেছে ওই রাস্তার উপরে আমি থেকে আমি উসমান আজকে মস্ত বড় হয়ে উঠেছি। আমাকে আল্লাহ কবুল করে নিয়েছে। কেন? আমার হাবিবের চেহারা দেখে আমি উসমান আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আমার হাবিবের চেহারা দেখে ফেলাতে আমি উসমান আমাকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আল্লাহ নবী সাহাবীকে উসমান জানাতে লাগলো, এ বাবা সাহাবী রে, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো নাজাত, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো মাগফিরাত, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রহমত, আল্লাহ নবী হলো দয়া। আমার রাসূলকে ভুলতে পারবো না। আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি। আমি আমার হাবিবের জন্য জীবন দিয়ে দিতে রাজি। আমার হাবিবকে কোনোদিন ভুলে যেতে পারবো না। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ উসমান, এত আমল যখন তুমি করতে লেগেছো নিশ্চয়ই তোমার দিলেতে কোনো না কোনো একটা নিয়ত রয়েছে। হযরত উসমান গনি বলছেন না। আল্লাহ নবী সাহাবী যখন বারে বারে জিজ্ঞাসা করতে লেগেছে, উসমান বলছে, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি এত আমল করছি এই জন্য আমার দিলেতে একটা নিয়ত রয়েছে। ওই নিয়তটা হলো আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব বলে। আরো জোরে বলুন। একটু ইমানের জোশে তাকবীর দেন তো, নারে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ, বসিরহাটে মানুষের ইমানের জোশ আছে, ইমানের জোর আছে। আল্লাহ কবুল করেন। একটু জবান খুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। কষ্ট হচ্ছে না আপনাদের? একটা আয়াত বলেছি কি, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তার ব্যাখ্যা করতে গিয়ে একটা হাদিস, দুটো হাদিস বলে নিয়েছি। আবু বকর সিদ্দিক থেকে রিওয়ায়াত একটা হাদিস বলেছি, আর একটা উসমানে গনি থেকে একটা হাদিস বলেছি। এই হাদিসটার মধ্যে আপনাদের শিক্ষা রয়েছে। আপনারা সামান্য 2-4 ঘন্টা বসে বসে একটু জিকির আজগার করতে গেলে কষ্ট হয়, দুঃখ হয়, অনেক অনেক ব্যথা, অনেক বেদনা লাগে। উসমানে গনি বলছে, আমি এত টাকা, এত অর্থ সবকিছু আমার নবীর কদমে হাজির করে দেবো, কিন্তু আমি রসুল থেকে কোনোদিন দূরে সরবো না। আমি আমল আরো করব, আরো করব। কেন? আমার দিলেতে একটা নিয়ত আছে, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাব। কার সাথে জান্নাতে যাবে? নবীর সাথে। কার সাথে জান্নাতে যাবে? তাহলে আপনাদের নিয়ত কি আছে বাপ? একতলা থেকে কি করে দুতলা হবে? একটা ব্যবসা ভালো করে করেছি, আর একটা ব্যবসা যদি বাড়ে। একটা বাড়ি করেছি খুব সুন্দর, আর একটা রোডের ধারে যদি বাড়ি করা যায়। আপনাদের নিয়ত কি? গাড়ি ভালো ছিল আগে, আরেকটা ভালো আধুনিক গাড়ি যদি একটু চাপা যায়। আগে ছিল সেই বাজাজ এমএটি, মাদ্রাসা যখন পড়তো না, এখন তো আর নেই, সব বন্ধ হয়ে গেছে বাজাজ এমএটি। তারপরে মাদ্রাসা যখন আমরা পড়তাম, সেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা গাড়ি উঠেছিল, সেই লুনা বলে গাড়ি। একটা কথা মনে পড়ে গেল, একটু বলে দিই। আমরা মাদ্রাসার ছেলে তো, ভাব একটু পাকামো হই, বুঝলেন তো? অনেক দূর থেকে নামাজ পড়তে আসতো এইরকম বয়স্ক লোক, লুনা গাড়ি, লুনা, আগেকার লুনা, মানে ভালো বড় লোক। আবার তখন স্টার্ট মারার সিস্টেম কেমন ছিল? ওই পায়ে যেরকম সাইকেল চালাতে গেলে হ্যান্ডেল মারে, কি বলে, ওইটা ঘুরিয়ে 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 অনেকক্ষণ ঘুরিয়ে 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 তবে লেবে, না হয় লেবে না। ওই গাড়ি ছিল, স্টার্টের কোনো সিস্টেম তখন ছিল না। ওই গাড়ি পা দিয়ে আগে ঘোরাতে হবে, বসে পা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে স্টার্ট নেবে। তারা মাদ্রাসার ছেলে তো, আসরে নামাজ পড়ে চাচা এখন তসবি গুনতে ব্যস্ত, আমরা গিয়ে তার তার এটা ওটা খুলে দিয়ে সব একার করতেছি। হয়ে গেছে।
গাড়ি সামনে আছে, কি করবো একটু করি বলে ছেলেরা করেছে, আমি একটু গেলুম, পাক টাক দিল, চলে। এবারে সব কিছু হয়ে যাওয়ার পরে, নামাজ কালাম হয়ে যাওয়ার পরে এজন এসে, বুড়োটা দেখেছি, মুরব্বিটা দেখেছি, যখনই নামাজ পড়ে এসে ঠিক গাড়িটা ধরবে, তখন ওই পেট্রোল ঘোরানোর সময় একবার বিসমিল্লাহ বলে দেবে। ব্যাস, নামাজ পড়ে এসে, তসবিহ পড়ে এসে, বয়স্ক মানুষটা গাড়ির উপরে ভালো করে উঠে এবারে বিসমিল্লাহ বলে পাক দিচ্ছে। আর কেন হয় রে, তার তো 12টা বেজে দিয়েছে, কেন হবে হার, কোনো মতে নেয় না। তারপরে দয়া মায়া, চাচা হচ্ছে না, হচ্ছে না রে বাবা, অনেকক্ষণ ধরে ঘাম বেরিয়ে গেছে, হচ্ছে চাচা আমি কর দিচ্ছি, দেখি খুব শক্ত, একটু গাড়িটা তো হাত দিইনি, তার অন্তত উঠে আমি একটু বিসমিল্লাহ বলে মারবো, দেখি হয় কি হয়। খুব শখ, মাদ্রাসার ছেলে, কথা বুঝলেন। ব্যাস চাচাকে নেমিয়ে দে, তার কোথায় কি হয়েছিল আমি জুড়ে দিয়ে ভালো করে বিসমিল্লাহ বলে একদম ঘুরেছি, তুই ছাড়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তেমন আমারও ঘোরানো হয়ে গেল আর দেখা হয়ে গেল। কথা বলতে বলতে একটু বলে ফেললুন, আগে ছিল ওই গাড়ি, এখন হয়েছে BMW। আগে ছিল বিসমিল্লাহ আর এখন হয়েছে BMW। বিসমিল্লাহ বাদ, এখন উঠেছে নাউজুবিল্লাহ, বিসমিল্লাহর জায়গায় আস্তাগফিরুল্লাহ। তার মানে উঁচু, পিছনে উঁচু হয়ে আছে, পিছনে উঁচু, দেখেননি গাড়ি পিছনে হয়ে আছে। আপনার ছেলেরা ওই বাইকটা নিয়ে যাচ্ছে আর বৌমাকে বসিয়েই যাচ্ছে, আর রাস্তায় সব দেখে বলছে, হ্যাঁ রে পিছনে কাকে বসেছি, তোর থেকে বড় লাগছে যে, কে রে ওটা, ভাবি না অন্য কেউ, বলে মারবো বেয়াদব খোঁজাগারি, আমার বউ গিলি যাচ্ছে, বউ গিলি যাচ্ছিস তো এরকম উঁচু গাড়ি লিছিস কে? বলে শখ লোবনি, খাটতিছি, ইনকাম করতেছি, লোবো না, শখ, তাই শখ মেটাচ্ছি। ও তুমি শখের জন্য আধুনিক জিনিসগুলো নিয়ে ব্যবস্থা তুমি চালাচ্ছ, ভালো লাগছে। এই BMW একজন মেটিয়াপুরের ছেলে, তার বাপ কোটি টাকার মালিক, তার ছেলেকে ওই BMW কিনে দিয়েছে। BMW কত কোটি টাকা? 10 কোটি টাকা দাম। BMW মোটরসাইকেল, ওই মোটরসাইকেল একদম রানিং দেশে, ওই বিশ্ব বাংলা পার করে গিয়ে লরির ভিতর রাত্রে কাঁ করে ঢুকে গেছে, বাস সাথে সাথে স্পট ডেট, বিশাল কোটি টাকার মালিক। আর তার বাড়িতে আমার দাওয়াত পড়েছে সব রেশানির জন্য। আমি গিয়ে 2 ঘন্টা ওয়াচ করে দোয়া করে তাদের মাথায় হাত বুলিয়ে বলে ভালো করে বুঝিয়ে এলাম। দেখুন মনে রাখবেন, অর্থ নিয়ে অপচয় খরচা করে বিপদ কিনে আনা সহজ, কিন্তু যে আল্লাহ অর্থ দিয়েছে ওটা দিয়ে আল্লাহর দেখানো রাস্তায় টিকে থাকা, ওটাই হলো জান্নাতের রাস্তা। জোরে বলুন। সহজ কাজ করতে গিয়ে জীবন হারিয়ে ফেলবেন না, ইমানদার হয়ে জীবনটাকে অতিবাহিত করুন। আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। কেন? আমরা প্রত্যেকে কুনতুম খায়রা উম্মাহ, আমার রাসূলুল্লাহর প্রকৃত উম্মত আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে রাসূলুল্লাহ জান্নাতের রাস্তায় ছেড়ে গেছে, জান্নাতের রাস্তায় রেখে গেছে। আমরা সবাই জান্নাতি, জাহান্নামী নয়। আমরা জান্নাতি রাস্তায় আছি, জান্নাতের রাস্তায় আমরা টিকে থাকবো। কোন বেঈমানের পাল্লায় পড়ে আমলকে দূর সরিয়ে দিয়ে আমার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের অর্থকে আমরা, নিজের সময়টাকে তার পিছনে ব্যয় করে দিয়ে আমরা যেন জান্নাতকে মিসইউজ না করে ফেলি। খবরদার, দুটো হাত করে বলছি, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, একতলা থেকে দুতলা নয়, মৃত্যুর পরে বা মৃত্যুর সময়ে রাসূলুল্লাহ দিদার পাওয়ার আশাটা আপনারা করুন। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তার জন্য এই আমলে বসা, প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে, প্রত্যেকটা আমল ভালোবাসার সাথে, প্রত্যেকটা ওলামার সাথে সম্পর্ক রাখা, পীর সাহেবের সাথে সম্পর্ক রাখা, পীরজাদাদের সাথে সম্পর্ক রাখা, এক কথায় মুজাদ্দিদের জামানের দরবারের সাথে সম্পর্ক রাখা, আল্লামা হুজুরের দরবারের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সোহবতে থাকা, আল্লাহর ওলিদের সোহবতে ওঠা বসা করা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, বলছে ওইটাই কাল কিয়ামতের দিনে আল্লাহ ওলামার কাতারে তুলে তোমাকে জান্নাতি বানিয়ে নেবে।
আর যদি তুমি রাস্তা অন্য ধরো, রাস্তা যদি উল্টো পাল্টা ধরো, তাহলে কিয়ামতের দিনে সেই শয়তানের সাথেই তোমার হাসর নাসর হবে। এই দুটো হাত জড়ো করে বলে দিয়াই, যদি হতে হয় ইতিহাস দেখে উসমানে গনির মতন রাস্তা চলা শুরু করো, জীবন পরিবর্তন করো। তোমার জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। আল্লাহ আমাদেরকে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। তো মোহাব্বতে ভালোবাসা দরুদ শরীফ পড়া যাবে। আমার নবী পাকের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই রওজা শরীফের কথা মনে করে চোখ বন্ধ করে একটু ভালোবাসায় দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আর একটু জোরে হবে না? বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। যে পানি মাখবো আমি সারা গায়, যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আরো জোরে হবে না? যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও
দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এ যুবকেরা, তরুণীরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, আসেন তাহলে একটু আলোচনার দিকে ফিরে যায়। আরে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার কি বলতে লেগেছিল শোনো। আমার নবী পাকের সাহাবী বলতে লেগেছে, এ আমার সাহাবী শুনে রাখো, আমি আমার হাবিবকে বড় মহব্বত করি, আমার হাবিবের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি। জান চলে যায় যাবে, কিন্তু আমার হাবিব থেকে কোনোদিন দূরে সরতে রাজি হব না। আরো জোরে বলুন। এ যুবক তরুণীরা, আজকের দিনে তাই আপনারা ইমারা মাহফিল পেয়েছেন, আজ আপনারা ইসলামের একটা স্কলার পেয়েছেন, আজ আপনারা ইমানের একটা ছায়া পেয়েছেন। এই ছায়াটাকে মহব্বত করতে হবে। এই ছায়া থেকে দূরে সরে গেলে নাজাত সরে যাবে, এই ছায়া থেকে দূরে সরে গেলে শয়তানের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহকে ভুলে কোনোদিন যাবেন না গো। হযরত উসমান গনির কথা আপনাদেরকে শুনিয়ে দে। আরে কোন নবীর উম্মত আমরা? হযরত উসমান গনি হুজুর আমার সাহাবীকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, আমি উসমান, আমার দিলের ভিতরে আসা, আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব, আমার আমলের ঘাট আরো বাড়াবো, আমি ইচ্ছা মতন আমল করব। আমার রাসূলুল্লাহ যে হেদায়েতের রাস্তা দেখিয়েছে, এই হেদায়েতের রাস্তায় দিয়ে যাবো, এই হেদায়েতের রাস্তা ছেড়ে দেব না, এই হেদায়েতের রাস্তা থেকে মুখটাকে ফিরিয়ে নেব না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবীর হাদিসটা শোনো। আল্লাহ নবী দয়া নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ মান মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন। এই হাদিসটা শিক্ষা রয়েছে শোনো। আমার রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান মদিনা শরীফে যখন চলে গেলেন, আনসারীরা আমার রাসূলুল্লাহকে পেয়ে বড় আনন্দ করতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে পেয়ে বড় খুশি করতে লেগেছে। কেন? আমার নবী মক্কা জমিনে যখন ছিলেন, আনসারীরা মদিনা জমিনে আমার রাসূলুল্লাহকে দেখার জন্য মক্কা শরীফে যেতেন। আমার রাসূলুল্লাহ যখন মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন, তখন আনসারীরা বড় খুশি হয়ে গেলেন। আনসারী কাদেরকে বলা হয়? যারা সাহায্য করেছিল মক্কা সাহাবাদেরকে, তাদেরকে আনসারী বলা হয়। আমার রাসূলুল্লাহ যখন মদিনার মানুষের কাছে গেলেন, ওই মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে পেয়ে বড় আনন্দ করতে লেগেছে, আমার হাবিবকে বড় খুশি করতে লেগেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী যখন থাকতে লাগলেন ওই মদিনার জমিনে, আমার হাবিবুল্লাহ প্রত্যেকটা সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ছিলাম, আমার পানির কষ্ট হতো না, আমি মক্কা জমিনে জমজমের পানি পান করতাম। মদিনা জমিনে যখন এসেছি, আমি হাবিবুল্লাহ আমার বড় কষ্ট হতে লেগেছে। একটাই কষ্ট হলো, সেটা পানির কষ্ট। অথচ এখানে একটা ব্যাপার রয়েছে, আমার নবী পাকের ওসিলায় ইসরিফ নামক জায়গা, মদিনা জায়গাটা আল্লাহ বড় পবিত্র বানিয়ে ফেলেছে। ইসরিফ জায়গাটাকে আমার রাসূলুল্লাহর জন্য পছন্দ করে ফেলেছে। আমার নবী পাকের মৃত্যুটাই ইসরিফে হবে, আমার নবী পাক এখানে থাকবে, তাশরীফ এখানে রাখবে। আমার নবীর লাশ মক্কা জমিনে নেই গো, আমার
আমার নবী পাকের দেহটা মদিনা শরীফ রিয়াজুল জান্নাতের পাশে রয়েছে। আমার নবী পাকের স্ত্রীর জায়গা, খারাপ জায়গা, নোংরা জায়গা, ওই জায়গাতে যাওয়া ব্যাপারটা এটাও একটা ইতিহাস থাকবে। ওই জায়গায় গিয়ে আনসারীদের সাথে মিশে যাওয়া এটাও একটা ব্যাপার লুকিয়ে রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার ওই মদিনা শরীফে থাকতে থাকতে সাহাবাদের ডাক দিয়ে বলতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার বড় পানির কষ্ট হতে লেগেছে, বাবা তোমরা কেউ আসো, আমার জন্য পানির ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী, সাহাবারা, মদিনার মানুষেরা বলছে নোনতা পানি রয়েছে, মিষ্টি পানি কোথায় পায়? আমার রাসূলুল্লাহ বলছে আমরা কথা বুঝতে পারি না। আমার নবী পাক যখন দ্বিতীয়বার বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, তোমরা হাবিবের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে? আল্লাহ নবী, সাহাবারা চুপ করে রয়েছে। দ্বিতীয়বার যখনই আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, মক্কা থেকে আমি মদিনা জমিনে এসে আমার কষ্টের কথা কি তোমরা শুনবে না? আমি রাসূলুল্লাহ, আমার পানির বড় কষ্ট লেগেছে, বাবা যদি তোমরা কেউ পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই আমার সাথে জান্নাতে যাওয়া হবে। আর একটু মোহাব্বতে আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত কে করেছে? আলোচনা বুঝতে পারছেন না? কে করেছেন? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমানে গনির আশা কি? যে আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব। কি আশা গো? কার সাথে জান্নাতে যাবে? আমার রাসূলের সাথে জান্নাতে যাবে। আপনাদের আশাটার উপরে একটু মজবুত থাকতে হবে। বা মৃত্যুর সময় আপনার সাথে সোনার চেন, সোনার আংটি বা দুনিয়ার কোনো আসবাব নিয়ে কবরের ভিতরে ঢুকিয়ে দেবেন আপনাকে। যদি কিছু থাকে সব আস্তে আস্তে করে খুঁড়ে নেবে। আর যদি আপনার জামাই দেখতে পায় যে আমার শ্বশুরের হাতে একটা সোনার আংটি রয়েছে, কথা বুঝলেন না? আমার শ্বশুরের হাতে একটা সোনার আংটি রয়েছে, যদি আপনার জামাই খবর পায় তো লাশের ভিতরে ওই আংটিটাকে নেওয়ার জন্য চারিদিকে লক্ষ্য করে টুক করে লাশটাকে খুলে ওই আংটিটাকে বার করে ছুট মারবে। কেন? সে জানে একটা সোনার আংটি লাশের সাথে চলে গেলে বেকার হয়ে যাবে। ও সোনার আংটি আমার কাছে থাকলে অনেক লাভ দেবে। কথা বুঝছেন? তাই পৃথিবীতে যা কিছু করছি, যাদের জন্য ভাবছি, এই সব কিছু কিন্তু দুনিয়ার জমিনে স্তব্ধ হয়ে যাবে, থাকবে, সব কিছু চলাফেরা করবে, কিন্তু আমি দুনিয়ার জমিনে থাকবো না। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, হে আমার বান্দারে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহ আবার তোদেরকে মৃত্যু দেব। সূরা মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। বিশ্বাস কর আমি আল্লাহ তোদের মৃত্যু দেব। কি গো বলুন, মৃত্যুর সময় কোনো ক্ষমতা দিয়ে বাঁচিয়ে রাখানো যাবে? জোরে বলুন। কোন অর্থ দিয়ে, কোন চুপি চাবারি কিছু ব্যবস্থা করে বাঁচিয়ে রাখা যাবে? ছেলে আছে বিদেশে পড়ে থাকবে, বাপ আছে বাড়িতেই তার মৃত্যু হবে, ছেলে জানাজার নাও আসতে পারে, কিচ্ছু করার নেই, ইন্তজার কেউ করবে না। মৃত্যুর সময় আসবে আর জানটাকে কেড়ে নিয়ে চলে যাবে। কারোর ক্ষমতা নেই যে আপনি যে জায়গায় থাকুন না কেন, যে পাহাড়ে থাকুন না কেন, সে জায়গায় থেকে, সেই পাহাড়ে থেকে আপনার মৃত্যুটা, আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন। নয় বন্ধু, পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় তাফসীর লেখা আছে, তাফসীরি কুলতুবি খুলে দেখুন, স্পষ্ট ভাষায় লেখা আছে ওয়াল মাউতা, তারপরে ওয়াল হায়াতা। আমার আল্লাহ বলছেন আমি তোদেরকে মৃত্যু দেবো, তবে মৃত্যুর আগে তোদেরকে একটা জীবন দেবো। কি? ওয়াল হায়াতা, তোদেরকে হায়াত দিয়েছি। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোদেরকে বেঁচিয়ে রাখবো একটাই কারণে, তোরা বেশি বেশি করে আমল করবি, বেশি বেশি করে আমল করবি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে ব্যাখ্যায় কি বলছে? বেশি বেশি করে আমল করবি, আমি আল্লাহ খুশি হব। আর যদি আমলের জায়গায় বেশি বেশি করে বিসমিল্লাহ বলে মদ খায়,
কিছুদিন আগে বন্ধু গল্প করছে 10 জন মাস্টারি চাকরি করে, 10 জনের মধ্যে 2 জন মুসলমান। তারা একটা পিকনিক করতে গেছে একটা জায়গায়। পিকনিকে গিয়ে একজন গায়ের মুসলমান পকেট থেকে টাকা বার করে একজনকে বলছে সে ভালো দোকান থেকে ভালো নিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসছে। এখন ভাই আগেকার মানুষের কাছে ছিল কি চুল্লু না কি ছিল এক ধরনের, আর এখন হাইব্রিড ব্যাপার। তার গায়ে লেখা আছে খেলে স্বাস্থ্য বাড়বে, খেলে যৌবন বাড়বে, খেলে জীবন চাঙ্গা হবে। পুরি বাপরে বাপ, বিশাল ব্যাপার। ওষুধের দরকার নেই, ওই ওষুধ খেয়ে বেঁচে থাক। ওষুধের নাম করে ওসব ঢুকিয়ে দেবে, হারাম ঢুকিয়ে দেবে। ফুরফুরা দরবার শরীফের মেজলা হুজুর পীর কেবলা ওই জন্য বলেছিলেন, বাবা ডাক্তারের ওষুধ আমার লাগবে না, আমি মেজলা হুজুর, আল্লাহ যখন আমাকে নেবে ঠিক নিয়ে নেবে, কোন ওষুধের সাহায্য আমি নেব না। মেজলা হুজুর পীর কেবলা, যিনাকে ইলমের জাহাজ দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, আজ সেই মেজলা হুজুর পীর কেবলার ইয়াকিন দেখো, বিশ্বাস দেখো যে আল্লাহ অবশ্যই নেবে। এটা আমি মেজলা হুজুর পীর কেবলা জানি, আমি আবু জাফর আমি জানি, অবশ্যই আল্লাহর ডাক আসবে, আমাকে যেতেই হবে। তবে ওষুধের সাহায্য নেওয়ার থেকে আমার আল্লাহর কাছে যদি একটুখানি ফরিয়াদ করে জানিয়ে দিই, বলে দিই, অবশ্যই রোগটাকে আল্লাহ হেফাজত করবে। আচ্ছা, বিমারি হলে আগে আমরা ডাক্তারখানায় যাই, অবশ্যই যেতে হবে, আপনাকে যেতে এক ফোঁটা মানা নেই। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটু হাত জড়ো করে বলে দিচ্ছি, একান্ত অসুস্থ যদি হয় তাহলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে। কিন্তু এতটা বাড়াবাড়ি আমরা হই না যে এমন অসুস্থ হয়েছে যে হেঁটে ডাক্তারখানা যেতে পারি না, এমন অসুস্থতা আমরা হই না। কিন্তু হেঁটে যখন ডাক্তারখানা যেতে পারছি, তাহলে আল্লাহর জন্য আমরা 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ অন্তত বসে বসে পড়ে নি না কেন? টুক করে ইমানদারদের দায়িত্ব বসে বসে হোক আর যাইবা করে হোক, টুক করে ওযু করে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাগফিরাত করুন। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ আপনি রুজির মালিক। ওয়াল হায়াতি, আল্লাহ আপনি আমাকে হায়াত দান করুন। ওয়াল হায়াতি, আল্লাহ আপনি আমাকে হায়াত দান করুন। আল্লাহ যদি আপনি মৃত্যু রাখেন তাহলে আসানির সঙ্গে মৃত্যু দিন। বাস আল্লাহর কাছে চেয়ে নিয়ে ডাক্তারখানায় যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ চাইলে এই হাত তোলাকে পছন্দ করে আল্লাহ তোমার রোগকে ভালো করে দিতে পারে। পারে না বিশ্বাস আছে না নেই? আমার আব্বারা কান্ধারিয়া বলে আক্কেলকুয়া বলে একটা জায়গা আছে গুজরাটে। এই ছোট্ট কথাটা আপনাদেরকে বলে দিই, কেন হাদিসটা বলতে বলতে মিডিলে একটা কথা এসে গেল, এই কথাটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। গোলাম বোস্তামি সাহেব বলে একজন ওস্তাদ আছেন, বিশাল বড় কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা। আমি গিয়েছিলাম গুজরাটে মাদ্রাসা দেখতে। যে মাদ্রাসা আমি দেখে এসেছি, সত্যি আমাদের পশ্চিম বাংলায় তার কিছু কিছু শাখা আছে, ছোট ছোট মাদ্রাসা। আক্কেল কুয়া বলে একটা জায়গা আছে, আক্কেল কুয়ায় যেখানে ইউনিভার্সিটি আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, জওয়ান যুবক ছেলেরা মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আবার কলেজে চলে যাচ্ছে, আবার পড়ে আবার মাদ্রাসায় তালিমাতে ঢুকে যাচ্ছে। সেখানে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ব্যবস্থাপনা। তো সেই মাদ্রাসার নাজিমে তালিমাত যিনি গোলাম বোস্তামি সাহেব, তো সেই ব্যক্তিটা অসুস্থতার কারণে তেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তো হাসপাতালে গিয়ে তিনি বেডে শুয়ে রয়েছেন। তেনার যখন চোখটা খুলেছে, দেখছেন আমার সেলাইন দেওয়া, মুখে গ্যাস দেওয়া, উঠে শুধু দাঁড়াতে যাচ্ছে। তো ডাক্তার হঠাৎ করে এসে বলছে, আরে শরীর অসুস্থ, আপনি দাঁড়াচ্ছেন কেন? বসুন। দাঁড়াচ্ছেন কেন? अब क्यों खड़े हो रहे हैं? बैठ जाइए, आपका तबीयत ठीक नहीं है, क्या हो सकता है आपका? उन्हीं शुद्ध बेचैनी अवस्था, मुझे एक बार खड़ा कर दीजिए, मुझे एक बार खड़ा कर दीजिए। तो সবাই মিলে মানুষটাকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করানোর সাথে সাথে আল্লাহু আকবার, দিব্যি নামাজ পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নিজের চোখে দেখা দিব্যি মানুষটা নামাজ পড়ে নিল। ইমানের জোশ দেখুন, ইমানের তাকওয়া।
ইমান তেনাদের ভিতরে এতটা গভীর হয়ে গেছে যে বিমারির মধ্যে মুফতিলা আছে, তারপরেও কিন্তু সাহায্য কার কাছে চাইছে? কার কাছে চাইছে? কেন? তিনি জানে যে আমি এত কিছু করতে পেরেছি এটা আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে আমি এত কিছু করতে পেরেছি, এর শক্তি আমার নেই যে আমি করে দেখাতে পারবো। তাই যে মানুষ নিজের সময়কে সঠিক জায়গায় মূল্যায়ন করতে পেরেছে, আমার আল্লাহ তার জন্য কঠিন সময়ে মুক্তির ব্যবস্থা করে দেবে। আমরা আজকের এত সুন্দর একটা জায়গা পেয়েছি, বসেছি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে মুক্তির জন্য কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের প্রত্যেককে মাগফিরাত করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন? দুনিয়া চিরজীবন আমাদের থাকার জায়গা নয়। তাই তাফসীরে কুলতুবির কথা বলছিলাম, ওয়াল হায়াতি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল করার জন্য। উত্তম আমল করার চেষ্টা করুন, প্রত্যেকটা আমলে আমাদেরকে শরীক হতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের মধ্যে করতে হবে, না হয় কিন্তু আস্তে আস্তে করে আমরা জাহিলিয়াতের দিকে চলে যাব। আমলকারীদের সাথে আল্লাহ আছে। যে কথাটা বলতে বলতে আমি অন্যদিকে চলে গেলাম। 10টা মাস্টারের মধ্যে 2টো মাস্টার বসে আছে মুসলমান, গায়ের মুসলমান পকেট থেকে টাকা বার করে হারাম জিনিস কিনতে দিয়েছে। ওই হারাম জিনিসটা কিনে নিয়ে এসে গেলাস দিচ্ছে সবার হাতে হাতে। মুসলমান আছে, গেলাস হাতে করে ধরেছে, হাতে করে নিয়ে ঢেলে ঢেলে সবাইকে দেওয়া হচ্ছে। মদ ঢালার পরে তার ব্যাখ্যাটা পড়ে শোনানো হচ্ছে, দেখো এটা খেলে এটা হবে, এটা খেলে এইটা, এটা খেলে এটা, খুব সুন্দর। মুসলমান 2টো যুবক, সেও কিন্তু গেলাস হাতে নিয়েছে, যুবকটা গেলাস হাতে করে নিয়েছে, হারাম জিনিসটা দিয়েছে, হারাম জিনিসটা নিয়েছে, নিয়ে এইবারে বলছে পানি খাওয়ার দোয়া তো একটা আমরা পড়ি সব সময়, এই চুপি চুপি মনে করছে আমি মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া ঠিক নিয়ে নেবো, তার আগে আমার মনে হয় এটা হালাল হয়ে যাবে, পানি খাওয়ার দোয়াটা পড়ে নি। সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা বলে বিসমিল্লাহ বলে ঢোক দিয়েছে, হালাল হয়ে যাবে। হ্যাঁ বলেন হালাল হয়ে যাবে? হ্যাঁ, কেউ কেউ বলে না মৌলী সাহেবদের গড়ানো ফিরানো কল আছে, এ তো আপনারা বলেন, মৌলী সাহেবরা বলে না। মৌলী সাহেবরা চায় যে প্রত্যেকটা উম্মত আল্লাহ জান্নাতি হয়ে যাক, প্রত্যেকটা উম্মতের সাথে আমার রাসূলুল্লাহর সাথে দিদার হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মত রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করুক, প্রত্যেকটা উম্মত হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখুক, প্রত্যেকটা উম্মত পীর সাহেবদের সাথে সম্পর্ক রাখুক, আল্লাহর ওলিদের দরবারে ওঠা বসা করুক, প্রত্যেকটা উম্মত ভালো রাস্তা ধরে দেউক। এটা প্রত্যেকটা আলেম চায়। আলেম চায় না আমার কওমের একটা বাচ্চা হারামের রাস্তায় যাক, আলেমরা চায় না আমার ঘরের একটা মেয়ে ছেলে জিনাখোর হয়ে যাক, আলেমরা চায় না আমার ঘরের একটা সন্তান যেন কোন রকম ভাবে ইবাদত থেকে গাফলাতি করে ফেলুক, ইবাদত থেকে মুখটা ফিরিয়ে নাও, কোন আলেম এটা চায় না। তাই সঠিক বন্ধু পৃথিবীতে যদি হয় তো তারা হলো হাক্কানি আলেম। আলেম ওলামারা আপনাদেরকে অবশ্যই আগে থেকে সতর্ক বার্তা দেয়, সঠিক রাস্তা দেখিয়ে দেয়, আগে থেকে বলে দেয় সমাজের মানুষেরা সাবধান হও, এই জিনা করলে আল্লাহ তোমাদের উপরে গজব দেবে, অন্যায় করলে আল্লাহ তোমাদের উপরে গজব দেবে। আলেমদের কথাটাকে কেউ কেউ গুরুত্ব দেয়, আবার কেউ কেউ মনে করে এসব ফুক মারা কথা, এই ফুক মারা কথা আমরা বিশ্বাস করি না, সব ছেড়ে দাও। যুবক যদি ছেড়ে দিতে হয় তাহলে আপনাদেরকে বলছি একটু আমেরিকার দিকে লক্ষ্য করে দেখো, যে আমেরিকাতে আগুন জ্বলেছে এটা আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়েছে। এই পৃথিবীর মানুষেরা আমেরিকার বুকে যে আগুনটা জ্বলেছে সে আগুনটা আল্লাহর হুকুমে জ্বলেছে। কেন? ছোট্ট একটা পাখি পায়ে করে একটা জায়গা থেকে আগুন তুলে নিয়ে ওই এলাকায় টুক করে ছেড়ে দিয়েছে, আল্লাহর কুদরতি বাতাস হাওয়াতে ওই আগুনটা পুরো আমেরিকা ছেয়ে গেছে। যুবক, যে আমেরিকা মনে করত যে আমি যদি বলি ভারতবর্ষের মুসলমানদেরকে শেষ করে দাও, এখনই শেষ করে দেবে, যে আমেরিকা বলে মসজিদে আকসাকে মিটিয়ে দাও, এখনই মিটিয়ে দেবে, যে আমেরিকার কাছে ডলার আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, যে আমেরিকায় এক একটা সেলিব্রিটি যারা বড় বড় অর্থশালী তারা আমেরিকায় ঘর বাড়ি করেছে, যাদের ঘর বাড়িটা পুড়ে গেছে সমীক্ষায় দেখাচ্ছে $100 মিলিয়ন। ওরে বাপ রে বাপ, $100 মিলিয়ন একটা সেলিব্রিটির বাড়ি, একটা বিশাল বড় অর্থশালীর বাড়ি।
কেন প্রত্যেকটা অর্থশালী প্রত্যেকটা পয়সাওয়ালা চায় যে আমেরিকা হচ্ছে আধুনিক জায়গা, আধুনিকতার একটা দেশ, ওই দেশেতে আমি থাকলে আমার সব দিকে পপুলার বেঁচে থাকবে। তাই অনেক মানুষ অনেক অর্থশালী এই জায়গায় ও জায়গায় থাকে না, আমেরিকায় থাকে। আর আমেরিকার ব্যাংকের সঙ্গে অনেক মানুষের সাথে সম্পর্ক রয়েছে। তা আমেরিকার এক একটা সেলিব্রিটি বলছে বাড়ি তৈরি করেছে, যে সমস্ত বাড়িগুলো পুড়ে গেছে তাদের ইনফরমেশন বার করেছে, তাদের এক একটা সমীক্ষা বার করেছে, বলছে 800 কোটি টাকা, 800 কোটি মিলিয়ন ডলার, 800 মিলিয়ন ডলার মানে আমার পশ্চিমবাংলায় 13 কোটি মানুষ বাস করে, 13 কোটির অর্ধেক কোটি মানুষ আলহামদুলিল্লাহ এদের জীবন চলে যাবে। 800 মিলিয়ন ডলার চারটিখানি কথা, কিন্তু আল্লাহ ধ্বংস করেছে তাদের আধুনিকতা, তাদের অস্ত্র, তাদের যন্ত্র। বাঁচাতে পেরেছে? বাঁচাতে পেরেছে? এই কথা বলুন, বাঁচাতে পেরেছে? তারা যতই লাড়াচড়া দেবে, আমার আল্লাহ ওমা করু ওমা করল্লাহ, তাদের থেকে বেশি জ্ঞানী আরো বেশি করে লেড়িয়ে দেবে। যুবক, তাই বলছি পবিত্র কোরআনে ইতিহাস হয়ে রয়েছে এখনো, ইতিহাসটা খুলে দেখবেন। আল্লাহ সূরা ফিল এই স্পষ্ট ভাষায় এখনো জানিয়ে দিয়েছে, এ পৃথিবীর বান্দারা, আমার দাসত্ব থেকে তোরা ভুলে যাসনি, আমার দাসত্ব থেকে তোরা দূরে সরে যাসনি। কেন? সূরা ফিলের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। যে আবরাহ অহংকার করে ধ্বংস করে দেওয়ার জন্য যাচ্ছিল কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? শুনছেন তো কথা? আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করে দেবে, মিটিয়ে দেবে, শেষ করে দেবে। আবরাহ বড় বড় হস্তিদেরকে নিয়ে যাচ্ছে, বড় বড় হাতি, বড় বড় সৈন্য, বড় বড় ক্ষমতাশালীদের নিয়ে আগিয়ে যাচ্ছে। আমার আল্লাহ ফয়সালা করে ফেলেছে, ছোট্ট ছোট্ট পাখিগুলোকে দিয়ে, ছোট্ট ছোট্ট কাকর দিয়ে তাদের গায়ের উপরে বর্ষে 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 তাদের অস্তিত্বকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, তাদের সম্মানকে মাটির সাথে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ এক, আল্লাহ মালিক, আল্লাহর ঘর বাইতুল্লাহ এখনো পর্যন্ত বাইতুল্লাহর জায়গায় দাঁড়িয়ে আছে। আর একটু জোরে হবে না? মেটাতে পেরেছে কেউ? মেটাতে পেরেছে? করোনা এসেছে, করোনা এসেছে, 100 বছর হয়ে গেছে, কাবা বাইতুল্লাহ ঘরে তওয়াফ বন্ধ হয়ে গেছে। ওরে বোকা, আল্লাহর ঘরে তওয়াফ কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। ছোট্ট ছোট্ট পাখিগুলো প্রত্যেক দিন তওয়াফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কুদরতি এলাহি তোমার কে বুঝিতে পারে? হে পৃথিবীর মানুষ, বোকা না হইয়ে তুমি আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে তুমি বোঝো যে আল্লাহর কুদরত কি, আল্লাহ কি না কি করতে পারে। যুবক, তাই পরিবর্তন হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করো। আজ ইমানি মাহফিলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ আওয়াজ দাও যে আমরা আল্লাহ, আল্লাহর রাসূলের দিকে ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সর্বশেষে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সাথে পৃথিবীতে থাকবো, ধৈর্য ধরে পৃথিবীতে থাকবো। সর্বশেষে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে আমরা মরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। তাকবীর দেন মোহাব্বতে, নারে তাকবীর। যুবক একজন মিডিল থেকে তাকবীর দাও তো দেখি। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দেন। আল্লাহু আকবার। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে মুজাদ্দিদে জামান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى سيدنا फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है,
दिलों से गम मिटाता है मोहम्मदी नाम कैसा है। जोरे बोलून ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। जरे बोलून ना सुभान अल्लाह। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जोरे बोलून ना सुभान। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व अला आलि सय्यदना। ए যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের সাথে সম্পর্ক রেখে মরতে হবে, ঈমানদার হিসেবে আল্লাহ গণ্য করবে। আল্লাহ নবীকে যদি মহব্বত না করো তোমার আমার জীবন যৌবন বেকার হয়ে যাবে, জান্নাতে যাওয়া তোমার আমার আর হবে না। কেন আল্লাহ নিজেই জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদের হায়াত দিয়েছি বেঁচে থাকার জন্য, তবে আমি আল্লাহ তোদেরকে হিম্মত দেবো, তাকত দেবো, শক্তি দেবো। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদের আমল করার সুযোগ দিয়েছি। ওরে আমার বান্দারা আমল কর, আমলকারীদেরকে আমি পছন্দ করি, আমার দাসত্বকারীদের সাথে আমি রয়েছে, আমার আমলকারীদের বান্দাদের সাথে সৎ ব্যবহার করবো। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিল, এই হাদিসটা বলতে বলতে অনেকটা দূরে সরে গিয়েছিলাম। আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার দাঁড়িয়ে পড়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমি আপনাকে মহব্বত করি, আমল অবশ্যই করেছি, আপনি যা বলেছেন শুনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমার বড় আশা, এই যে কথাটা আপনি বলেছেন যে পানির ব্যবস্থা করে দিতে পারবে, আমি হাবিবুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। আমি উসমান গনি হুজুর আমার হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা জমিনে আমি যাব, পানির খোঁজ আমি নিয়ে আসব। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার বলতে লেগেছে, এ বাবা উসমান রে, তুমি আমার জন্য পানির ব্যবস্থা কি করে করবে বাবা? কেন মদিনার জমিনটা পুরো নোনতায় ভরা রয়েছে, নোনতা পানি মিষ্টি পানির ব্যবস্থা কোনো জায়গায় নেই। এ বাবা উসমান, কোথায় তুমি পানি পাবে? আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের প্রেমিক হযরত উসমান জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এটাই বিশ্বাস
বিশ্বাস রেখেছে আমার নবী পাকের জবান থেকে কথা বেরোতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীর ঈমান কতটা মজবুত দেখো। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমান জানাতে এলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জবান থেকে কথা বেরোতে দেরি হবে, আল্লাহর দরবারে কথা কবুল হতে দেরি হয় না। আমি উসমান, আমার বিশ্বাস রয়েছে আপনার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মদিনার কোনো না কোনো জায়গায় পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এ যুবকেরা, এই রকম ঈমানি বিশ্বাস আপনাদের মধ্যে রাখতে হবে। আপনাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা সমস্ত কিছু আদবের সাথে, ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে করতে হবে। না হয় জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, যদি ঈমান নামক নিয়ামতটা না নিয়ে যেতে পারে, আমল যদি না করে জীবনটা না কাটাতে পারে, এর থেকে আগে আমাদের মরে যাওয়া অনেক ভালো। এ যুবকেরা, তাই আজ থেকে নয়, 1000 বছর আগে থেকে, আমার নবী পাকে চলে যাওয়ার পরে থেকে অনেক আলেম ওলামারা, অনেক আল্লাহর ওলি সুলতানেরা এই দুনিয়ার জমিনে এসে আল্লাহর বান্দাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে। আল্লাহ কোরআনে জানাতে লাগলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওরে আমার বান্দা বান্দিরে, আমার রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে রাস্তায় পণ্ডিতরা চলে কামিয়াবি হয়েছে, যে রাস্তায় আল্লাহর ওলিরা চলে কামিয়াবি হয়েছে, তোমরা ওই রাস্তায় চলো, তোমরাও কামিয়াবি হয়ে যাবে। এই দিকে যুগে 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 মুসাদ্দিদ জামান এসেছে, যুগে যুগে ওলিরা এসেছে, যুগে যুগে আল্লাহর ওলিরা এসেছে সমাজকে বাঁচানোর জন্য, সমাজকে সঠিক রাস্তা দেখানোর জন্য। এ যুবকেরা, আমার পশ্চিম বাংলা জমিনে যুগে যুগে এমন একটা আল্লাহর ওলি আমাদেরকে দিয়েছিলেন, মুসাদ্দিদ জামান উলিল আম, আমার দাদা হুজুর পীর কেবলাকে। এ যুবকেরা, এই দাদা হুজুর পীর কেবলা সমাজে ইসলামের জন্য কাজ করেছে। আমার আপনার ঘরে ইসলামের বাতি জড়িয়ে দিয়ে চলে গেছে। তেনার হেসান আমরা চোখাতে পারবো না, তেনার হেসান আমরা তেনাকে বদলা দিতে পারবো না। কেন কোরআনের মধ্যে রয়েছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, তোমাদেরকে কেউ যদি ইহসান করে, উপকার করে, তার বদলা তুমি কি দিয়ে উপকার করবে? উপকার চোখানো যাবে না। যেমন সন্তান যদি মনে করে আমার মা বাপের হক আমি আদায় করে দেবো, জীবনে হবে না গো। এ যুবকেরা, তরুণীরা, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি আদায় করতে পারবে না। তাই মুজাদ্দিদ জামান যে ইসলামের রাস্তা দিয়েছে, তেনার হক আপনি আমি আদায় করতে পারবো না। এই মুজাদ্দিদ জামানকে কোনোদিন ভুলে দেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা মুজাদ্দিদ জামান দেখিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা এই বসিরাতে আল্লাহ হুজুর দিয়েছিলেন। আমার মুজাদ্দিদ জামানের দেখানো রাস্তা, আমার আল্লাহ পাকের দেখানো রাস্তা, আমার নবী পাক যে রাস্তায় চলেছে, আল্লাহ মানিসুদ্দিন সেই রাস্তায় চলে কাটিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লামা সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি পিয়ার ঢাকা শুয়ে রয়েছেন এই রাস্তায় ছিলেন। সুফি আব্দুল মুমিন সাহেব, প্রতাপ চন্দ্র সিং যেনাকে নাম পড়া হয়েছিল, সুফি আব্দুল মুমিন সাহেব রাস্তা কেটে জাটিয়ে দিয়েছে। এই যুবক তরুণীরা হাদিস কাটিয়ে দিয়েছে, ওরে আল্লাহর ওলিরা রাস্তায় কাটিয়ে দিয়েছে। তাই আপনাদেরকেও জানিয়ে দিই, খবরদার অর্থকে আপন মনে করবেন না, শিক্ষাকে আপন মনে করবেন না, এডুকেশন আপন মনে করবেন না, আর পৃথিবী জমিনে যা কিছু রয়েছে এটা আপন মনে করবেন না। আপন পৃথিবী জমিনে ঈমানদারের জন্য আল্লাহ তার রাসূল
আরো জোরে বলো। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ রাসূলকে কোনোদিন আমরা ছেড়ে দিতে পারবো না। সমাজে যে যা কাজ করছে করুক গে যা, আমার দেখানো রাস্তায় টিকে থাকতে গেলে আমার আদর্শ, কথাবার্তা, চলাফেরা আমাকে মজবুত থাকতে হবে, ইসলামের উপরে আমাকে টিকে থাকতে হবে, তবেই তো আমার জীবন যৌবন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এই নওজোয়ান তরুণীরা, হাদিসের মধ্যে একটা ভাষা রয়েছে, শোনো, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। আমার নবী পাক 1000 বছর আগে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কোনোদিন অন্যায়কে সাপোর্ট যদি করো, তোমরা কোনোদিন জিনাকে যদি আপন মনে করে নাও, তোমাদের ঘরের মা বোনদেরকে যদি বেপর্দা করে বাইরে বার করো, আমি নবী পাক জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদের কাছ থেকে ইলমটা তুলে নেবে, আল্লাহ তোমাদের কাছ থেকে রুজিটা তুলে নেবে, আল্লাহ তোমাদের দুনিয়া জমিন ধ্বংস করে পিষে জাহান্নামী বানিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে জানাতে লেগেছে, না না, কঠোর অবলম্বন করে চলতে হবে। আমার ঘরে সন্তানদেরকে দিন সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে হবে। যেমন আমি নামাজ পড়ি, আমার আহলিয়া নামাজ পড়বে, যেমন আমার বাচ্চাকেও নামাজি বানাতে হবে, আমার চাচাকেও নামাজি বানাতে হবে, আমার চাচতো ভাইকেও নামাজের দায়িত্ব দিতে হবে। এ যুবকেরা, এক কথা, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচানোর জন্য এই দুনিয়া জমিনে চেষ্টা প্রয়াস চালাতে হবে, তবেই তো আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি মেহমান বানাবে, না হয় জীবনের কোনো মূল্য নাই গো। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথাটা আল্লাহ দরবারে অবশ্যই কবুল হয়ে গেছে। মদিনা জমিনে কোনো না কোনো জায়গাতে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হযরত উসমান গনি হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার অলিতে গলিতে বেরিয়ে গিয়ে দেখে কোথায় পানির ব্যবস্থা রয়েছে। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমান, তিনি উটের উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে দেখতে লেগেছে। অলি গলি ঘুরে ঘুরে দেখে কুয়ার পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। পোহাগুলো পানিগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটা কুয়ার পানিটা যেই নিয়ে তিনি জিভে লাগিয়েছে, আমার রাসূলুল্লাহ দুয়ার ওসিলায় ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, ওই কুয়ার পানিটা যখনই জিভে লাগিয়েছে, হযরত উসমান কোনো সৌভাগ্যবান মনে করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে লেগেছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাস শুকর। ও রব্বি আল্লাহ, আমি এতদিন আমার নবীর সঙ্গে ঘোরাফেরা করেছি, আল্লাহ আমার দিলের মধ্যে একটা তামান্না ছিল, আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। কুয়ার পানিটা মিষ্টি পেয়ে গেছি, আল্লাহ আপনি কবুল করে নিয়েছেন, আল্লাহ আমার আশাটা কবুল হয়ে গেছে। এই কুয়ার পানিটাকে এবার আমার রাসূলুল্লাহ দরবারে হাদিয়া দিতে গেলে খরিদ করতে হবে, কিনে নিতে হবে। এই কুয়ার মালিকটাকে খুঁজতে লেগেছে, কে রয়েছে কুয়ার মালিক? হযরত উসমান গনি হুজুর আমার এই কুয়ার মালিককে খুঁজতে 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 দেখতে পাওয়া যায় এই কুয়ার মালিক একজন বৃদ্ধা মহিলা রয়েছে। ওই মহিলার কাছে ওই কুয়াটা বিক্রির প্রস্তাব দেওয়া হলো। ওই মহিলা বলছে, বাবা ছেলে রে, পারবি না, আমি অনেক টাকায় বিক্রি করব। ওই মহিলা বলতে লেগেছে, বাবা পারবি না। হযরত উসমান গনি বলতে লেগেছেন, আম্মা জান একবার তো বলেন দেখি আমি উসমান আমার দ্বারা কেনা যায় কি? আম্মা জান বলতে লাগলে, এই কুয়া যদি আমি বিক্রি করি 1,00,000 দিরহাম টাকা দিয়ে আমি বিক্রি করব। উসমান গনি আলহামদুলিল্লাহ বলে আম্মা জানকে বলতে লাগলেন, আম্মা জান 1,00,000 দিরহাম আমার কাছে অনেকটা কম, 1000 দিরহাম যদি আমার কাছ থেকে চাইতেন আমি দিতে রাজি ছিলাম। কেন? এর বিষয়ে
আমি উসমান আমার জান্নাতে যাওয়ার ব্যাপার রয়েছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, আরে কুয়ার পানিটাকে খরিদ করে নিয়ে উসমান হুজুর আমার আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে হাজিরা দিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আমার উসমানে গনিকে দেখতে পেয়ে বলতে লেগেছে, এ বাবা উসমানে, তোমার আশা কি পূর্ণ হলো? পানির ব্যবস্থাই তুমি করতে পেরেছো? আল্লাহ নবী আমার মুচকি হাসি এসে দিয়ে বলছে, উসমান পেয়েছো বাবা পানি? আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি ওই সময় আমার হাবিবুল্লাহকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান হলো আমার রাসূলুল্লাহর কথাটা আল্লাহর দরবারে কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কুয়ার পানিটা মিষ্টি পেয়ে গেছে, আমি উসমান এই পানিটাকে নিয়ে আপনার কাছে হাজির করিয়ে দিয়েছে। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা উসমান, কি তোমার আশা? তুমি যখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছো বাবা, তখন থেকে আমি রাসূলুল্লাহ যখন যেটা বলেছে তুমি সঙ্গে সঙ্গেই সেটা করেছো। এ যুবকেরা উসমান এখানে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আশা হলো আমার হাবিবের জন্য আমার জীবন কুরবান করে দেব, আমার রাসূলুল্লাহর জন্য আমি জীবনটাকে উৎসর্গ করে দেব, কিন্তু আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। আর একটু মোহাব্বতে বলেন, দোনো জাহানের সুলতান, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা আমল নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে যদি করি, রাসূলুল্লাহর সাথেই আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রত্যেকের আছে না নাই? সবাই যাবেন, সবাই যাবেন। তাকবীর দেন না? নারে তাকবীর। একদম মজবুত থাকতে হবে। তাহলে জান্নাতে যেতে গেলে শর্ত 1 নম্বর ঈমান। আপনারা সকলে ঈমানদার? বলুন ইমানদার। 1 জান্নাতে যেতে গেলে দ্বিতীয় ওয়া আকিমুস সালাহ, আল্লাহর কুদরতি করমে 5 বার সেজদা দিতে হবে। দেওয়া যাবে? বলে হুজুর সব পারবো, এই সেজদার কথাটা বলবেন না, ওটা আমাদের দ্বারা একটু কঠিন হয়। ও তোমার দ্বারা যদি ওটা কঠিন হয় তো জান্নাতে যাওয়াও একই ব্যাপার। তুমি ওটা যদি কঠিন মনে করো বাপ, তাহলে জান্নাতে তুমি যাবে কি করে? কেন? as-salatu মিফতাহুল জান্নাহ। জান্নাতে যেতে গেলে সালাত তো তোমাকে আদায় করতেই হবে। সালাত না আদায় করলে তুমি জান্নাতে যাবে কি করে? তাই যুবক, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, হাজার কাজ ব্যস্ততা থাকবে, তারপরেও কিন্তু আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। একদম পাক্কা তো নাকি? যে উম্মত নামাজ থেকে দূরে সরে যাবে, সে উম্মত শয়তানের সাথে বন্ধুত্ব করে ফেললো। যে উম্মত নামাজের সাথে সম্পর্ক রাখবে, সেই উম্মত আর শয়তানের আসমান জমিনের পার্থক্য থেকে যাবে। কেন? পৃথিবীর সমস্ত জিনিস আর নামাজ দুটোর মধ্যে পার্থক্য আছে। নামাজীদেরকে কিয়ামতের দিনে চেনা যাবে। কেন? হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে লেখা আছে, যে ব্যক্তি নামাজ পড়বার পূর্বে ওযু করে, ওযুর পানিটা যত দূর লাগে তত দূর পর্যন্ত কিয়ামতের দিনে আল্লাহ তাকে আলোয় আলো করে দেবে। আমার রাসূলুল্লাহ তাকে চিনতে পেরে যাবে। এই উম্মতটা নামাজি ছিল, ওযু করত। রাসূলুল্লাহ যখন এই হাদিস, রাসূলুল্লাহ যখন জবান দিয়ে কথাটা বললেন, সাহাবারা সব এই বগল পর্যন্ত কাপড় তুলে নিতেন। বগল পর্যন্ত কাপড় তুলে ওযুর পানি এই পর্যন্ত লাগাতেন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার ধোয়ার শর্ত হলো এতটা, এই টুকনার উপরে, ঘুটনার উপরে তুমি এতটা ধুইছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনি বলেছেন যেখানে ওযুর পানি লাগবে সেখানে জাহান্নামের আগুন হারাম, যেখানে ওযুর পানি লাগবে কিয়ামতের দিনে ওই জায়গাটা উজ্জ্বল থাকবে, চকচক করবে, চেনা যাবে, একটা আলো থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার বগল পর্যন্ত আমি পানি দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, এটা ভালোবাসায় করছো, তবে শর্ত হলো একটা,
পানি এর নিচে না থাকে, পানি এর উপরে। এ যুবক, ওযু করার শর্ত নামাজ পড়ার পূর্বে, তাই ওযু করে নামাজ পড়বো। আর নামাজের সাথে সম্পর্ক যাদের থাকবে, ওযু অবশ্যই তাদের থাকবে। আর ওযু যাদের থাকবে, আল্লাহর কুদরতি কদমে যাদের সেজদা থাকবে, ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে আপন করে জান্নাতে নিয়ে চলে যাবে। রাসূলুল্লাহ তেনাদেরকে চিনতে দেরি করবে, হাবিবুল্লাহ তেনাদেরকে চিনতে দেরি করবেন না। তাই আমার বাপ ভাইদেরকে বলে যাচ্ছি, সব করবেন কিন্তু নামাজ ছাড়বেন না। এটাই আজকের মূল, এটাই আজকের মূল আলোচনা। বাপ এটাই নিয়ে যান, সব করবেন, নামাজ ছাড়বেন না। এটার উপরে থাকলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত, নিরাপত্তা, মাগফিরাত আল্লাহ দান করতে থাকবে। আর যদি নামাজ থেকে দূরে সরে যান, মাগফিরাত, নিরাপত্তা, রহমত, ছায়া সব আল্লাহ মাথা থেকে তুলে দেবে। তাই আমরা সব প্রতিজ্ঞাবদ্ধ করছি, ঈমানদার হিসেবে নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকাত, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকা শাবান, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরু রমাদান। সামনে রমজান আছে, রমজান মাসে রোজা রাখবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে 30টা রোজা রাখার জন্য, আল্লাহর কাছে আগে থেকে প্রস্তুত হওয়ার জন্য। তাই শাবান মাস, রমজান মাস, আর 2 মাস বাকি, রজব চলে গেছে। কথা শুনছেন তো? রজব মাসে রোজা অনেকে আমরা রাখতে পারিনি, শাবানে অন্তত নফল রোজা রাখবো, প্র্যাকটিস করব। তার মানে বীজ বপন করব, আর রমজানে ফসল পাবো। আমরা রমজানে রোজা রাখার আগে রাসূলুল্লাহ নিজে শাবান মাসে, রজব মাসে রোজা রাখতেন, যত পারতেন রোজা রাখতেন, প্র্যাকটিস করতেন। রমজানে রোজা রাখা সহজ হবে, তাই রোজা রাখবো। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। সাহেবে নিসাব হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। সাহেবে নিসাব হলে আমরা হজ আদায় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। তাহলে ঈমানদার হিসেবে আমরা এই কটা কাজ করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে করার দায়িত্ব কাদের? আমাদের। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব কাদের? আমাদের, আমার আহল পরিবারদের। তাহলে আমরা সবাই আমরাই চেষ্টা করব, ব্যাস এই মাহফিল আমাদের জন্য নাজাত এবং কামিয়াবি হবে। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে সকলে দাঁড়ান তো, একটু সালাম পড়বো। ভালোবাসার সকলে একটু দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী সালাম, থাকলা খুলে ও, এটা হবে, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, আমাকে আবার আরেকটা জায়গায় পাশে যেতে হবে, সেখানে আমার সময় তো 10টা থেকে আছে।